উল্টে পড়ে গেল বলতে না বলতে। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। মিছরির মামা এসেছে, এখন মিছরি মামাকে পেয়ে খুব খুশি, তার সাথে এখন খেলা করছে। ম্যাওটা কোথায় গেল? ম্যাওটা ওই দেখ, ম্যাও বালিশের উপরে। ওই যে মামা কালকে যে ম্যাওটা দিল, ওই যে ম্যাও তোর বালিশের উপরে। যাও ম্যাও নিয়ে খেলা করো। আজকে আমি নিশ্চিন্তে কাজকর্ম করতে পারবো, কারণ আজকে সে সারাক্ষণ মামার সাথে খেলায় ব্যস্ত থাকবে। আর অন্য দিন কী করে জানো তো, ঘুরে ঘুরে বেড়ায় তো। আর এখন বর্ষার কারণে না বারান্দাও কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কেমন জল জল হয়ে থাকে। তারপর রান্নাঘরেও রান্না করতে করতে জল পড়ে, তো চারিদিকে মনে হচ্ছে খালি জল আর জল। আর ও ঘুরে বেড়ায় জলের মধ্যে, আমার মনে হয় যেন ঠান্ডা না লেগে যায়। তো আজকের দিনটা ভালো হয়েছে, ও ঘরে মামার সাথে খাটে বসে খেলা করুক। কিন্তু অন্য দিন তো ওকে খাটে বসিয়ে রাখতে পারি না, এমনিতে তো ভয় লাগে। আর তাছাড়া উনি একা একা বসে খেলা করবেও না, কাউকে না কাউকে ওনার সাথে থাকতেই হবে। তো আজকে ভাই আছে বলে মিছরির পাপা আবার চিকেন নিয়ে এসেছে, ওদিকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর আমি চিকেনটা রান্না করব। মিছরিকে সকালের খাবারটা খাওয়াতে যাওয়ার আগে আমি নিরামিষ যে তরকারিগুলো হয় সেগুলোর মশলাটা বেটে রেখে যাই, তাতে করে মার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো মশলা টশলা বেটে মাকে ওদিকে রেডি করে দিয়ে আমি মিছরিকে খাবার খাওয়াতে যাই। তারপর এসে যে রান্নাবান্নাগুলো হয়, মানে আমিষ যেটা হয়, মাছ হোক মাংস হোক, সেগুলো আমি রান্না করি। তো এই টাইমটাই হচ্ছে মাকে গুছিয়ে দিলে মা তাড়াতাড়ি করে নিরামিষ রান্নাগুলো করে নিতে পারবে, কারণ নিরামিষ রান্নাগুলো না হলে তো আর আমি আমিষটা করতে পারি না। আর ইন্ডাকশানটা খারাপ হয়ে খুব অসুবিধা হচ্ছে কদিন ধরে, কারণ আমাদের ধরো এত রকম রান্নাবান্না হয়, তার সাথে মিছরির খাবার রয়েছে, মিছরির জল গরম এটা সেটা রয়েছে, সেই জন্য না ভীষণ অসুবিধা হচ্ছে। তো আজকে দেখো এই যে নিরামিষ একটা সবজি রান্না হচ্ছে, একটা ঘ্যাট রান্না হচ্ছে, আর ডাল হয়েছে আর কাঁকরোল ভাজা হয়েছে, আর নিরামিষ সেরকম আজকে কিছু হয়নি। তো এদিকে মিছরি মামার সাথে খেলা করছিল, আমি খাবারটা নিয়ে আসলাম, কিছু মুড়ি নিয়ে আসলাম। জানি এখন খাটের ওপর সব মুড়িগুলো ছিটাবে বসে বসে, তবুও মানে মুড়িটা ছিটিয়ে যদিও খাবারটা খেয়ে নেয় তাতেও আমি খুশি। তো খাটটা আমাকে আবার পরিষ্কার করতে হবে, বাচ্চা থাকলে তো কিছু করার নেই, বলো, করতেই হবে। তো মিছরিকে খাবারটা আবার খাইয়ে দিয়ে এসে এদিকে দেখছি মা করছে গোলা রুটি সকালবেলা বাবার জন্য। বাবা যেহেতু সকালবেলা ভাত খায় না, তো এটা সেটা করে দেওয়া হয়। খাও, জল খেয়ে নাও। হ্যাঁ, বাবা নাচু নাচু হচ্ছে। ও তুমি গান শুনছো আর নাচছো আর জল খাচ্ছ মামার কাছে? মিছরিকে হচ্ছে জল খাওয়াচ্ছে হচ্ছে মামা। আজকে মামাকে দায়িত্ব দিলাম জল খাওয়ানোর, কারণ আমি এদিকে হচ্ছে রান্না বসিয়েছি। আর মিছরিকে আজকে এখনও স্নান করাইনি, আমি ভাবছি কি এই যে চিকেন হবে, তো চিকেনটা রান্না করে তারপরে একবারে ওকে স্নান করাবো পরে আর কি। এই যে চিকেনটা, এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন চিকেনটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, একটু হালকা কড়াই নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে মশলা দেবো। এই হচ্ছে মশলা আজকে বাটিনি, আজকে হচ্ছে এটাতেই করে নিয়েছি, মিক্সিতেই করে নিয়েছি, কারণ এত লঙ্কা বেটে সেদিনকে আমার ভীষণ হাত জ্বলছিল। আর লঙ্কায় হাত তো জলে একটা কথা, আর একটা কথা হচ্ছে হাতে লঙ্কা থাকলে আবার মিছরি যখন তখন আমার কাছে আসলে তো কোলে নিতে পারি না, এর হচ্ছে ঝামেলা। তো যাই হোক, এই যে চিকেনটা করে নিই, তারপরে মিছরিকে স্নান করাবো, মামার কাছে জল খাচ্ছে খাক। আর আজকের ওয়েদারটা দেখো, এই যে কালকে থেকে সেই বৃষ্টি হয়েছে যে দুপুরবেলা, আজকে ওই যে সারাদিন এই যে মোটামুটি বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলাই ওয়েদার। এই দিকটা এই যে কতটা জল জমে রয়েছে দেখো। এদিকে এমনিতে মানে দুদিন রোদ দিয়েছে, দুদিনের রোদে হচ্ছে জল শুকায়নি, তার উপরে আবার বৃষ্টি হলে আরও জল জমে গেছে। চিকেনটা বসিয়ে দিয়ে আমি মিছরিকে স্নান করাতে গেছিলাম, তো এসে দেখি চিকেনটা হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কত জল জমে গেছে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন মিছরি ঘুমাচ্ছে, এখন দুপুরে খাওয়ার জন্য মিছরির একটু খিচুড়ি করে দিচ্ছি। তো একটু সবজি নিয়েছি আর একটু মুগের ডাল দিয়ে করছি আজকে, এক একদিন মুসুরির ডালও দিয়ে থাকি। আর সকালবেলা ডাল রান্না হয়েছিল, তো মানে ডাল সিটি দেওয়া হয়েছিল প্রেশার কুকারে, সেই জন্য দেখো প্রেশার কুকারে ডালগুলো লেগে আছে। আজকে মাছ আনলে মিছরিকে একটু মাছ দিতাম, যদিও ও মাছ মাংস ডিম কোনোটাই একদমই পছন্দ করে না, খেতেই চায় না। আগে ওর খাবারে দিলেই ওর মানে খাবারটা পুরো ফেলাই যেত, খেত না, কেন জানি না, ওর ভালো লাগে না হয়তো। এমনকি ডিম সেদ্ধ ওকে খাওয়াতে পারি না, মাছও খাওয়াতে পারি না। তো মনে হয় ও হচ্ছে দাদু ঠাম্মার মতো নিরামিষ খাবে নাকি আমি বুঝতে পারছি না, মানে কেন খেতে চায় না। এই বয়সের বাচ্চারা কিন্তু মাছ ডিম এগুলো খাওয়াতে হয়, ডাক্তারও খাওয়াতে বলে, কিন্তু ওকে আমি একটুও খাওয়াতে পারি না। ওর মনে হয় গন্ধ লাগে, মানে ওর মুখ দেখলে বোঝা যায় ওর এগুলোতে আসতে গন্ধটা লাগে। এখন জানি না ও দাদু ঠাম্মার মতোই এরকমভাবে নিরামিষ খাবে কি না।
খাবে না। ইয়ে খাবি, চিকেন খাবি? চিকেন বাবাই, চিকেন খাবি? চিকেন খাওয়া? খাও একটুখানি, এই তো খাও, এই তো চিকেন খাও, খাও। কিচ্ছু খেতে চাই না, কিছুই ভাল লাগে না। কালকে তোর জন্য মাম নিয়ে আসবে, তারা কালকের জন্য মাম নিয়ে আসবা। ভালো হয়েছে চিকেন? খালি ঘুরে ঘুরে বেড়াবে, খাওয়ার বেলায় নেই। একটুখানি চিকেন খাও, একটু আলু খাবা, একটু আলু, একটু আলু খাবা, খাও খাও, একটু চিকেন 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 চিকেন। দেখো খাবে না তো খাবেই না, দেখো ঝাল কিন্তু। ভালো ভালো ভালো, দেখি মুখটা দেখি, আমার দিকে তাকা। ভালো 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 না। ম্যাওকে পাপার কাছে নিয়ে যাও, ম্যাও চিকেন খাবে বলছে। ম্যাওকে পাপার কাছে নিয়ে যাও। ম্যাও খাবে না? তুমিও চিকেন পছন্দ করো না? ম্যাও চিকেন পছন্দ করে না? ম্যাও খায় না? ম্যাও খায় না বাবাই? টুকটুকিতে চলে যাবি, অটো না পেলে টুকটুকি ধরবি, ধরে চলে যাবি। আবার বঙ্কিমনগর যাচ্ছে খেয়ে কাছে। সাবধানে যা, তুই ওপার দিয়ে চলে যা, ট্রেন মেন কখন তার ঠিক নেই, ওপার দিয়ে যা। এত বৃষ্টি হচ্ছে, বারণ করলাম যে আজকে যাস না, কালকে যাস, কিন্তু সে তো কথা শুনবেই না। ভাই আর বোনও এরকমই করে। এখন তো তাও এসে একটুখানি থাকে মিছরির জন্য, আগে তো মানে এসে থাকতোই না, মানে যেদিন আসতো সেদিনই চলে যেত। ভাইও তাই করতো, বোনও তাই করতো। আর মিছরি দেখো এদিকে ঘুমাচ্ছে পাপার কোলে, ঘুম থেকে উঠলেই দেখবে মামা বাড়িতে চলে গেছে, নেই। হয়েছে ঘুমো ঘুমো। মামা কোথায়? মামা, মামা কই? মামা চলে গেছে মা, তুমি যখন ঘুমু করছিলা তখন মামা বাড়ি চলে গেছে, বুঝেছ? তুমি তো জানো না, তখন তুমি ঘুমু করছিলা পাপার কোলে, তখনই মামা বাড়ি চলে গেছে। সন্ধ্যাবেলা যেন মিছরির অকাজগুলো আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে এখানটায় এই প্লেটটা রেখে দিয়েছি, কালকে ভাইয়ের জন্মদিনে সেই ধান দুব্বগুলো না, এগুলো কোথাও সরানো হয়নি, ফেলা হয়নি, তো এটার মধ্যেই রয়েছে, ডিশটার মধ্যে এখানটায় ছিল। তো উনি আসলেন, এসে এই যে সব ছিটালেন, দেখতে পাচ্ছ? এই সন্ধ্যাবেলাটা যেন ওর অকাজগুলো বেশি বাড়ে, দুষ্টু কথাকার। আমি এই সন্ধ্যাবেলাটা কোথায় ভিডিও এডিটিং করবো একটু শান্তি করে, হয় না, ওর এই অকাজের পিছনে আমার সময় চলে যায়। এগুলো এখন আবার গোছাই। কি হয়েছে? কি হলো আবার? দেখো মুখটা এমন করেছে, কিচ্ছু জানে না, ছুটলো আবার। এখন এই ঘর আর বারান্দা দৌড়ে দৌড়ে বেড়াবে, আর কোথায় কি অকাজ আছে সেগুলো করবে। তুই এখন রাত্রিবেলা করে সব খেলনা ছড়িয়ে বসলি বাবাই? খাও খাও করবি না? এখন রাত 10টা বাজে, ও খেলনা ছড়িয়ে বসলো। চলো খাও খাও করতে হবে, এখন সব দেখো ছড়াচ্ছে। ভেঙে গেছে নাকি? এই খেলনাটা তো 2 মাস বয়স, 2 মাস যখন বয়স তখনকার। ডাক্তার দেখাতে গিয়ে এমন কান্না সে জুড়ে দিয়েছে, তখন এইটা ওনার জন্য কেনা হয়। দেখো একজনের খুব ঘুম পেয়েছিল, সব ঘুম কেটে গেছে, এখন ছুটে ছুটে বেড়াচ্ছে। ওই দেখ ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকা কেমন করে ডাকছে? হ্যাঁ, ঝিঝি ঝি ঝি ঝি, ঝিঝি পোকা কেমন করে ডাকছে? ঝি 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 ঝি। আজকে সারাদিন খালি লোডশেডিং হচ্ছে, সন্ধ্যের পর থেকে কতবার যে লোডশেডিং হলো তার ঠিক নেই। তো এই যে এখন বাজে প্রায় 11টা, 11টা বাজতে 5, তো অনেকক্ষণ হয়ে গেল লোডশেডিং হয়েছে, এখনও কারেন্ট আসার নাম নেই। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগটা ভীষণ একটা ছোট্ট ব্লগ হয়েছে, সারাদিনটা যে কোথা দিয়ে চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। আজকের মতন বিদায়, শুভরাত্রি।